নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এ ইলেকশন আসার আগে বঙ্গ বিজেপি যখন নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে, ঠিক তখনই সামনে আসছে এমন এক অদ্ভুত তথ্য যেটা বলছে যে বঙ্গ বিজেপিতে এক গদ্দার লুকিয়ে আছে একদম রাজ্য দপ্তরে, এবং তার ফলেই কিন্তু অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে। হয়তো 2021-এ যেভাবে এই রাজ্যে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বুঝেছি যে কারা কারা ঢুকেছিল এবং কারা কারা চলে গিয়ে বুঝিয়ে দিয়েছে তারা গদ্দারি করে গেছে। আজ কিন্তু সময় অনেকখানি আছে, আর সেই সময়ের মধ্যেই গদ্দারকে হয়তো চিহ্নিত করা গেলেও যেতে পারে। আর সবটা নিয়ে এই মুহূর্তের একদম চাঞ্চল্যকর রুদ্রবার্তা। আপনারা জানেন, আমি কোনো ভুল করে ফেললে তার প্রায়শ্চিত্ত করি, অর্থাৎ ক্ষমা চাই। গতকাল আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে এসেছিলাম এবং তারপরে যা সমস্ত রিপোর্ট পেলাম এবং যা দেখলাম, দেখে সত্যি বলতে কি বলুন তো, আমি শিহরিত। মানে ভেতরটা একটা যেন কেমন হচ্ছে, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে যে এত বড় একটা মিস্টেক আমিও করে গেছি। মিস্টেক কি জানেন? গোটা রাজ্য জুড়ে সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে 32 জনের সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, এবং এখানেই একটা অদ্ভুত জিনিস লুকিয়ে আছে, যেখানে বলে দিচ্ছে যে বঙ্গ বিজেপিতে এক গদ্দার ঢুকে আছে এবং যে সমস্ত কিছুকে এদিক সেদিক করে দিচ্ছে। আসলে আমি আপনাকে খোলসা করে বলি, আপনারা জানেন যে সমস্ত সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে 32 জনের সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন যে লিস্টটা দেখে সমস্ত মিডিয়া, নিউজ চ্যানেলে অনেক মিডিয়া বলেছে এবং ইউটিউব চ্যানেলে অনেকে নামগুলো বলেছেন, কিন্তু দেখবেন আমি বলিনি। আমি শুধু একজনের নাম বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের জেলা সভাপতি, ব্যাস। বাকি কারোর নাম আমি বলিনি। অনেকের পরিবর্তন করা হয়েছে, করা হবে না এটা বলেছিলাম, যাদের করা উচিত নয়। কিন্তু সেই লিস্ট নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এবং কিছু তথ্য এমন হাতে এসছে যেগুলো দেখে চমকে গেছি। কি করে এত বড় ভুল সমস্ত সংবাদ মাধ্যম করে গেল? আসলে সংবাদ মাধ্যমকে এই সংবাদটা খাওয়ালো কে? ছেড়ে কাশি। এই যে সিকিউরিটি তুলে নেওয়া হলো, প্রত্যাহার করে নেওয়া হলো, এই প্রত্যাহারের কার্যক্রম কিন্তু সারা বছর ধরেই চলে, মাঝে মধ্যেই চেঞ্জ করা হয়। মানে এর দরকার নেই, সিকিউরিটি মনে হলো তুলে নেওয়া হলো। শুনলে অবাক হয়ে যাবেন, 2 মাস আগে 20 জনের সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন? দেখুন, আমি আমার একদম মন থেকে বলছি, একদম পরিষ্কার বলছি, আমি জানতাম না, কারণ এই সংবাদটা কোথাও আমরা পাইনি। কিন্তু হঠাৎ করেই এই 32 জন, যেটা 32ও আবার নয়, এই লিস্টটা এলো কোথা থেকে? এখানে একটা বিরাট বড় প্রশ্ন। প্রথমত বলি আপনাদের, যে 32 জনের লিস্ট বলা হচ্ছে, 32 জন বলা হচ্ছে, এই লিস্টটা সংবাদ মাধ্যমের কাছে পৌঁছলো রাজ্য দপ্তর থেকে কার মারফত? এই প্রশ্নটা কিন্তু উঠছে, কারণ কে জানে কে লিক করলো? এই 32 জনের নামের লিস্ট তৈরি করতে গিয়ে যে বা যারা এটাকে লিখেছিল, সংবাদ মাধ্যমকে দিয়েছে পিডিএফ আকারে, সে হয়তো ভুলেই গেছে সে কি বড় ভুল করেছে। আর সেই ব্লান্ডারটাই কিন্তু একদম আঙুল তুলে সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে কেউ একজন গদ্দার রয়েছে, যে এই লিস্টটা তৈরি করে বিভিন্ন চ্যানেলে দিয়ে দিয়েছে। আসলে অশোক পুরকাইত 9 নম্বরে আপনারা দেখছেন অশোক পুরকাইতের নাম। অশোক পুরকাইত একজন বিজেপির নেতা, তিনি দাঁড়িয়েছিলেন এবং তারপর তার যে অ্যাড্রেস ছিল, তার অ্যাড্রেসে ছিল মন্দির বাজার। আপনি 10 নম্বরে দেখুন লেখা আছে মন্দির বাজার। এটা কারোর সিকিউরিটি তুলে দেওয়া নেতার নাম, মন্দির বাজা? ধাক্কা খেয়ে গেছেন এই নেতা, যিনি রাজ্য দপ্তরে বসে এই সমস্ত কাজগুলো করছেন। এই রাজ্য দপ্তর মানে বঙ্গ বিজেপির রাজ্য দপ্তর থেকে যে কাজগুলো হচ্ছে না কার্যত, সেগুলো কিন্তু চমকে দিচ্ছে। কখনো আরএসএস এর বিরুদ্ধে কথা বলা, বা কখনো আরএসএস এর হয়ে আরএসএস যাকে দেখতে পারে না তাদের বিরুদ্ধে বলা, কোনো একজন নেতা কিন্তু ক্রমাগত করে চলেছে। কখনো দিব্যেন্দু অধিকারীকে কেউ ব্লেম করছে, তো কখনো অন্য কিছু। আমরা জানি না সেই নেতাকে। বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে বলছে তার নাকি প্রচুর কোটি কোটি টাকা, কেউ বলছে 150 কোটি টাকা। মজার ব্যাপার হচ্ছে, এই যে তথ্যটা লিক করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা বাজে জিনিস। তার কারণ হচ্ছে বেশ কিছু লোক, বেশ কিছু নেতার, এমন কিছু নেতার সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে, আর সেই খবরটাকে লিক করে দেওয়া হয়েছে, তাদেরকে কার্যত তৃণমূলে হারমাদদের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। যেমন যদি আপনি ধরেন বোলপুরে সন্ন্যাসী মণ্ডল, সন্ন্যাসীর একজন কার্যকর্তা দীর্ঘদিন ধরে বিজেপি করছে এবং তাকে বেধড়ক মারা হয়েছিল। বোলপুরে বিজেপির যিনি জেলা সভাপতি, তাকে বেধড়ক মারা হয়েছিল। তার কিন্তু প্রাণ সংশয়ের জায়গা ছিল, তার সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই খোঁজগুলো নিতে নিতে আমি যে জায়গায় পৌঁছলাম সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর, আর সেটা আপনাকে সত্যি ভয় পাইয়ে দেবে।
সেটা হচ্ছে এই যে লিস্টটা দেওয়া হয়েছে না, এই লিস্টটা কিন্তু কেন্দ্র থেকে জানানো হয়েছিল যে আপনারা কোন কোন নেতার সিকিউরিটি তুলে দিলে কোনো কিছু হবে না, এটা জানান। আমার মনে হয় সেন্ট্রাল আইবি যে সমস্ত রিপোর্ট আছে সেই রিপোর্টগুলোকে অগ্রাহ্য করে বিজেপির কোনো নেতা রাজ্য দপ্তরে বসে এই লিস্টটা তৈরি করেছেন আমার মনে হচ্ছে, কারণ সেই দিকেই অভিযোগ যাচ্ছে। কোন নেতা করেছেন আপনারা বলতে পারবেন, কিন্তু সন্দেহ সবার যাচ্ছে যে কোনো একজন নেতা খেলছে, যিনি হঠাৎ করে অনেক কোটি টাকার মালিকও হয়ে গেছেন। কেউ বলেন বালি খাদানের পয়সাও তার কাছে আসে, কেউ বলে অন্য কিছু আসছে, জানি না তিনি কে, কিন্তু তার অঙ্গুলি হেলানোই হয়তো হয়েছে। আপনি দেখুন অভিজিৎ দাস ববি, অভিজিৎ দাস যিনি কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সবার শেষে তার নাম ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ ওই সিটটা কার্যত লড়াই করার জায়গায় বিজেপি ছিল না বলে অনেকে বলেছিলেন, তবু লড়াই লড়েছিলেন অভিজিৎ দাস ববি। হয়তো লড়াইয়ে তিনি অনেক ভোটে হেরেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি যেগুলো পেয়েছেন সেগুলো ভয়ঙ্কর। সেগুলো কি? তার হাত পা ভেঙে গেছে, বেধড়ক মেরেছে তৃণমূলের হারমাদরা, এটা তার অভিযোগ। 37টা কেস রয়েছে তার বিরুদ্ধে। রাজ্য নেতা অনেক আছেন যাদের বিরুদ্ধে একটা কেস হয় না। অভিযোগ আছে ওখানে একটা জেলা সভাপতির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে তার জন্য অভিজিৎ দাস ববি এত ভোটে হেরেছে। তাকে মানে অভিজিৎ দাস ববিকে হারানোর জন্য মন্ডল প্রেসিডেন্টের কাছে একটা ফরম্যাট তৈরি করে পাঠানো হয়েছিল। যে নেতা পাঠিয়েছিল সে নেতার কিন্তু সিকিউরিটি আছে বলে শোনা যাচ্ছে। মানে কোথাও যেন কেউ অঙ্গুলি হেলন করছে যে এদেরকে তুলে দাও। শঙ্কুদেব পান্ডা তৃণমূল থেকে আসলেও তিনি যেভাবে লড়াইয়ের ময়দানে থাকেন, একজনকে এখন পাওয়া যাচ্ছিল না, তাকে খুঁজে নিয়ে এসেছিলেন, তখন তিনি কিন্তু কার্যত 20 নজরে পড়ে গেছিলেন তৃণমূলের। তার সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে, আর সেই খবরটাকেও লিক করে দেওয়া হয়েছে। একটা দিক আমরা দেখেছি যে এই সিকিউরিটি তুলে দেওয়া ভালো হয়েছে, কিন্তু আরো একটা দিক রয়ে গেছে, সেটা হচ্ছে এই সমস্ত নেতা, সন্ন্যাসী মণ্ডলের মতো নেতা, অভিজিৎ দাস ববির মতো নেতা, শঙ্করদেব পান্ডার মতো নেতা এবং আরো বহু নেতা যাদের সিকিউরিটি সত্যি দরকার ছিল তুলে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হলো যে এদের সিকিউরিটি নেই। আচ্ছা, এটা কি খুব ভালো লক্ষণ? আপনার বাড়িতে আপনি চাবি দিয়ে গেলেন, রোজ তালা চাবি দিয়ে যান আপনার বাড়ির, ধরুন আমি আপনার বাড়িতে কাজ করি, আমি সব জানি যে আপনি তালা চাবি দিয়ে যান। একদিন আপনি তালা চাবি দিয়ে গেলেন না, আমি সেদিন যদি ফেসবুকে লিখে দিই আজকে আমার বাড়ি, আমি যার বাড়িতে কাজ করি থাকি তিনি তালা চাবি না দিয়ে চলে গেলেন, আমি কি চোরকে ডাকলাম না? কেন করা হচ্ছে? বিজেপি করতে আসা এই সমস্ত নেতাদের প্রাণ সংশয় হবে না তো? এই প্রশ্নটা কিন্তু এবার দাঁড়াচ্ছে। আর এই প্রশ্নটা উঠছে এই কারণে, কারণ হচ্ছে বিজেপির কোন নেতা এমন আছেন যিনি রাজ্য দপ্তর থেকে নাকি এই পিডিএফ ফাইল পাঠিয়ে দিয়েছেন, পিডিএফ করে পাঠিয়ে দিয়েছেন নামের লিস্টটা, যেখানে 31 জনকে তিনি 32 জন করে পাঠিয়ে দিয়েছিলেন। তাড়াহুড়োতে তিনি ভুল করে ফেলেছেন, মন্দির বাজারটাকেও তিনি একটা ওই সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে এই লিস্টে পাঠিয়ে দিয়ে নেতার জায়গায় মন্দির বাজার করে দিয়েছেন। আরে গাধা যে আছেন আর কি, ভুলেই গেছেন যে তাকে ধরতে পারে কেউ। আজকে এই সংবাদটা যদি আপনারা স্প্রেড না করেন তাহলে কিন্তু এই গদ্দার থেকে যাবে। আর এই গদ্দার যদি একবার থেকে যায় বঙ্গ বিজেপিতে, তাহলে সমস্ত খবর কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। আর সমস্ত খবর যদি এদিক ওদিক হয়ে যায়, বিজেপি 2026-ও জিতবে না। কারণ শুভেন্দু অধিকারী কি স্ট্র্যাটেজি করবে সেই খবরটা যদি কেউ তৃণমূলকে দিয়ে দেয়, তাহলে কি স্ট্র্যাটেজি হবে? বাদ দিন ওসব কথা, যদি কে কে ক্যান্ডিডেট হচ্ছে তাদের নামও যদি তিনি বলে দেন ইন অ্যাডভান্স, তাহলেই কিন্তু অনেক কিছু তৃণমূল খেলে দেবে। তাই গদ্দারটা কে এবার আপনারা চিহ্নিত করুন। দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কেনই বা দাগানো হলো, কেনই বা এই সমস্ত কিছু হচ্ছে, একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। আসলে তার উদ্দেশ্য কি? হঠাৎ করে প্যারাশুটে উঠে আসে কোনো নেতাই কি, যিনি এতদিন খেটে আসেননি হঠাৎ করে উঠে এসছেন প্যারাশুটে করে বিজেপির একদম রাজ্য দপ্তরে বসে পড়েছেন? সেই নেতাই কি খেলছেন, নাকি তার সঙ্গে আছে কোনো সাঙ্গ পাঙ্গ? জানি না। জগাই মাধাই নাকি অন্য কোনো ভাই আমরা জানি না, কিন্তু প্রশ্ন উঠছে কে রয়েছে এই রাজ্য বিজেপির দপ্তরের মধ্যে বসে গদ্দারটা, যে গদ্দার কিন্তু এই লিস্ট পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন মিডিয়ার কাছে এবং জানিয়ে দিচ্ছে যে এই সমস্ত নেতারা যখন তখন যাকে খুশি তোমরা যা কিছু করতে পারো। অর্থাৎ এরা
মুক্ত হয়ে গেছে, এদের ওপর কোনো সিকিউরিটি নেই, এদের যে সিকিউরিটি দরকার ছিল, যেটা আইবি বলেছিল সেটা দরকার নেই, আমরা তুলে দিয়েছি, এবার তোমরা করো। কে তৈরি করলো এই লিস্টগুলো যেখানে সন্ন্যাসী মণ্ডলকে সরিয়ে দেওয়া হলো? কে তৈরি করলো এই লিস্ট যেখানে শঙ্কুদেব পান্ডার নামটা সরিয়ে দেওয়া হলো? কে তৈরি করলো এই লিস্ট যেখানে অভিজিৎ দাস ববিকে সরিয়ে দেওয়া হলো? কেন করা হলো? কি জন্য করা হলো? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। দেখুন, আমি কোনো অসন্তোষ নিয়ে যাচ্ছি না, বিজেপির মধ্যে অসন্তোষ আছে, কারো সিকিউরিটি উঠে গেছে বলে সে আক্ষেপ করছে, এর মধ্যে যাচ্ছি না, কিন্তু প্রশ্নগুলো বারবার সামনে আসছে যে এরা কারা, কে রয়েছে এরকম গদ্দারি করছে, কে আগামী দিনে আর কোন তথ্য দিয়ে দেবে এই গদ্দার। তাই আমাদের সচেতন হতে হবে, কারণ আমরা যারা স্বপ্ন দেখি এই বাংলার বুকে পরিবর্তন হবে, তারা যদি এই রকম জায়গা দেখি তাহলে আমরা বুঝবো যে স্বপ্ন দেখা আমাদের বেকার হবে। কারণ বিজেপির মধ্যে এই গদ্দার ঢুকে থাকলে স্বপ্ন কোনোদিনই সফল হবে না। দুঃখের সঙ্গে আজকে আমাকে বলতে হলো, গতকাল প্রতিবেদন করেছিলাম, বেশ ভালো লেগেছিল আমার, কিন্তু যখনই দেখলাম ঘাঁটতে ঘাঁটতে কি বেরিয়ে আসছে, তখন কিন্তু আমি আসলে আদতে আমি কিন্তু চমকে গেছি, আঁতকে উঠেছি আমি যে কত বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। রাজ্য বিজেপির এই গদ্দারকে খুঁজে বের করতেই হবে আপামর বিজেপির কর্মী সমর্থকদের, কারণ নয়তো আগামী দিনে বিজেপির কোন কর্মীর কোথায় কি আছে না আছে সব বলে দেবে এই রাজ্য দপ্তরে বসে থাকা কোনো এক গদ্দার। এটা আমার ধারণা, মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু আপনি ভাববেন একবার, আপনাকে ভাবানোর জন্য এই রুদ্রবার্তা। যদি মনে আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন, আর যদি মনে ভুল সেটাও জানাবেন। আর আপনার কাকে মনে হচ্ছে কে এই গদ্দার হতে পারে, আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম, সাহস করে উত্তর দেবেন যে আপনার মনে হয় কে গদ্দার, জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন। আমি আসি এখনকার মধ্যে, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।